আরে বন্ধু, কি একটা পেরেছান, তোদের একটু দই লেগে গেছে। ওই খেলাতে মাল টাল নিতাম, এখন তো মাল আর কোনো পরিস্থিতি নেই। এখন মাল খাওয়া লাগবে, এদিক দেখ আমার সাথে ও ধরে লিয়ে আইছি, নাহলে সেই মনে করো সংকট। এখন কি করবো, তুই একটা ব্যবস্থা কর, তুই চেয়ারম্যানের ছাড়াল, তুই আমার বন্ধু হয়ে যদি মালের অভাবে পড়ে থাকে তাহলে কি হইলি? কিছু একটা করবো, দেখছি তাছাড়া চলতেছে না। বন্ধু, তুই একটা নতুন বন্ধু পেয়ে আইছিস, বা আমার বাপ চেয়ারম্যান, সেই এসব কাজে কোনো টেনশনই কর। সেটাই তো আমি জানি, সেই জন্যই তো তোর কাছে আশা করছি। তুই আমার ক্লোজ বন্ধু, তুই টেনশনই করিস না। যা হওয়ার আমি দেখছি, তোমার বাপ চেয়ারম্যান, আমার একটা নতুন বন্ধু পেয়ে আইছিস, ঠিক আছে। আরে মাল রে, সেই মাল দোস্ত। বন্ধু, মালটা কি ডারে? সেই না দো, বাড়ি কোন জায়গা? বন্ধু, আমি এলাকার রানিং চেয়ারম্যানের সওয়াল। হ্যাঁ, নাকি তোমার পছন্দ হয়েছে? একটা বন্ধু পছন্দ হলে তোমাকে তো বলতাম না, পছন্দ হয়েছে নাই তো করছি। তাহলে তুমি তুলে লাও, আমি দেখতেছি। বন্ধু, তোমার দিকে আসলাম, তুমি চলো আমার সাথে। বারেক চেয়ারম্যানের সওয়াল এত দাঁড়িয়ে হয়ে গেছে, রাস্তার যে কোনো জায়গায় বসে গাঁদা মাজা খাই, এটা তো মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না ভাই। ঠিক আমরা নির্বাচন করি। চল তো বন্ধু যাই, দেখি কি দেয়। চল খাবারে এ কিনারে হেরে কি আসতে এখানে? কেন অবৈধ কাম করছিস কে? আরে তুই আমাকে চিনিস নি? আমি চেয়ারম্যানের ছেলে। হেনে তুই চেয়ারম্যানের সে শোন, তুই চেয়ারম্যানের ছাল হ না দে মনিস্টারের ছাল হ। তোর কি তোর দাবি করবি? ওটো 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 তুই বাস তোর বহুত তো বহুত বহুত আবেদন কাম করছিস তুই, তুই বহুত সহ্য করবি। তোর বাপ চেয়ারম্যান তো বহুত খারিছিল। আমার বাবা বন্ধু, এটা তো বাইরে ফেলাইলাম, চেয়ারম্যান এক ডাক দে, ডাক দে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসেন তো বাইরে। আসতেছে চেয়ারম্যান সাহেব। কাকা 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 ওঠেন তো একটু। কাকা, ঘটনা হচ্ছে কি, আপনার মেয়ে তো চেয়ারম্যান সাল হচ্ছে দর্শন করতে অবস্থা সেই খারাপ। তো সাল বল ঘুরে ধরি সারি আপনার চেয়ারম্যান বার লেগে গেছে। আর আপনার মেয়ে হচ্ছে আমরা হাসপাতালের সদরে দিয়ে গেছি, অবস্থা খুব খারাপ। আপনি হচ্ছে চেয়ারম্যানের বারোশো যাওয়া লাগবে। এখন আমি তাহলে কি করবো কও? আমার তো সব শেষ করে দিল, এখন কও আমি কি করবো? এখন আমি মেয়ের কাছে যাবো না ওখানে যাবো বলো? আগে চেয়ারম্যানের বাড়িতে যাই, আগে ওর পরিস্থিতিটা দেখি আসি কি হয়েছে। মেয়েরা শেষ করে দিল রে। কি হয়েছে রে এনে? তারা রে না আমার বেটারে কি হয়েছে বাবু রে তোমার? আব্বা, কিনারে মারছে কিনারে কি হয়েছে? আপনি সাল কি করে বেড়াচ্ছে আপনি কি জানেন? কি করছে? ওই পাড়া কইমের মেয়েকে দিনে দুপুরে ধর্ষণ করে বেড়াচ্ছে। হুম? দিনে দুপুরে গাঁজা খেয়ে বেড়ায় রাস্তার কিনারে, কোনো মেয়ে শান্তি হতে স্কুল পাড়া যেতে পারে না। আপনি সাল তো এই কষ্টটা আমরা সহ্য করতে পারছি না। বিচার চাই। হুম? আপনার সুষ্ঠু তদন্ত করে আমি বিচার করব। চেয়ারম্যানের সাল তো সব কিছু করতে পারে না। হ্যাঁ, চুপ কর, দেখতেছি সুষ্ঠু বিচার আমি করে দিচ্ছি। দাঁড়া। হ্যাঁ, করে দেন। বেটা আমার মেয়েটা শেষ করে দিলে বেটা। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাবু, ভালো আছেন? ভালো নাই চাচা? কি হয়েছে? আমার মেয়েটা শেষ করে দিল আপনার সওয়াল। হসপিটালে ভর্তি হয়ে আছে, না বাসা শেষ করে দিবে। তো যাও, তুমি এক কাজ করো, তোমার মেয়ের বিচার আমি নিজ হাতে করতেছি, তুমি তোমার মেয়ের দেখো। যাও হাসপাতালে যাও, তুমি তোমার মেয়ের দেখো গা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার কাছে বিচার দিলাম, আপনি যেটা করবেন এটাই মাথা পেতে নেবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা আসো ভাতিজা আসো।
হ্যাঁ হ্যালো, কি হয়েছে? চেয়ারম্যানের বাড়ি ঘর আটকে রাখছে, এই কোনো কথা হলি? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তোমরা ওখানে থাকো, আমি এই মেম্বার সাহেবের সাথে কথা বলি, আসতেছি, চেয়ারম্যানের বাড়ির পরে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে অবস্থা, আমের অবস্থা তো ভালোই হয়েছে। আমার কৃষ্ণপতি গাছের আমগুলো খুব সুন্দর আছে। গাছগুলো লাগাইছিলাম, গাছের ফলনগুলো ভালো আছে। মেম্বার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সূর্য ভালো আছে? হ্যাঁ ভালো আছেন আপনি ভাই? হ্যাঁ, আমি ভালো একটু আছি। তেমন একটা ভালো নেই, আপনার সাথে কথা আছে কিছু। কি হয়েছে তোমার? ভাই এই যে চেয়ারম্যানের চাউলের সাথে আমার ওই ছোট ভাইরা যায় কি বলে করেছে, ওদের বাড়িপত্র বাঁধি রাখছে। ও শুনতেছি। কি করছে? এখন এই বলে কোন মেয়ে বলে ধর্ষণ না কি করছে সঠিক আমি জানিনি, আমাকে একজন ফোন দিছিলি, তাহলে এই বিষয়টা আপনি একটু ভাই এই বিষয়টা আমার হাতেও আইছিলে, ওই চেয়ারম্যানের খাবারটা একটু ডিস্টার্ব হইছে। ওই তো ওই আর আমি এটা অনেক আগেই জানি। তাহলে এখন চলো যাই দেই চেয়ারম্যানের বাড়ি যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি অবস্থা? ইউনিয়ন পরিষদের কি কার্যক্রমের কি খবর? ওইদিক তো ভাই ইনশাল্লাহ ভালো। ভালোই না? ওইদিকে এত টেনশন করার দরকার নাই, ওইদিক সব কাজ ঠিক আছে। হ্যাঁ ঠিকঠাক মতো চালাও, সামনে আবার নির্বাচন আছে, ভালো মতন চালাও, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল ভাই, একটু উঠে আসলে ভালো হয়। পার্সোনাল কথা? হ্যাঁ একটু আসেন। আচ্ছা ঠিক আছে। ভাই ঘটনা হচ্ছে কি, এই সাওয়ালটা আমার এলাকার হচ্ছে সুনামগঞ্জ একটা ব্যক্তি, আপনার সাওয়ালের সাথে একটু ভাই বেড়া সাইডে এই কাজগুলো করেছে। এখন কি করা যাবে একটু বিষয়টা দেখে। বিষয়টা হচ্ছে চেয়ারম্যান সাহেব যদি কিছু টাকা পয়সা দেওয়া লাগে আপনি দিয়ে তাতে আমার ভাইটা কিছু করা লাগে না। আচ্ছা ঠিক আছে, যেহেতু মেম্বার সাহেব বললো আমাকে, দেখতেছে বিষয়টা দেখতেছে, দেখে বিষয়টা দেখা যাক কিভাবে সলভ করা যায়। মনে হয় দেখেন। হ্যাঁ ইনশাল্লাহ দেখি, দেখে পরে জানাচ্ছি আমি। ভাই তাহলে বিচার সম্পূর্ণ করে ফেলা দেন। মঞ্চ করে ফেলাও? কিসের মঞ্চ ভাই? কিসের মঞ্চ মানে বুঝতে চাও না? না। তিনজনের ফাঁসি দিয়ে দেবো, ফাঁসি ফাঁসি। ভাই আপনার সাওয়াল না জড়িত। এটা আমার সওয়াল বা কার সওয়াল এতে তো আমি দেখার কিছু নাই। এখানে বিচার হবে সঠিক বিচার, পুরা জাতি দেখবি। তোমরা কি খুশি নাকি? চেয়ারম্যান সাহেব শুধু আমরা খুশি না, পুরা জাতি খুশি। হ্যাঁ ভাই আমার বাড়ি দিদি ভাই, তোমার এত টাকা বলে ভাই